না 7 বছর বয়স যেই সময় যাব তারে নমাজের জন্য তুমি তাকিদ দিলাও। নমাজ যখন সে ঢুকি যাইব 7 নম্বর বয়স বাবায় তোমার আওলাদ হলরে দরি দরি তুমি লইয়া মসজিদ যাও, কিংবা তো বাড়ির মধ্যে তারে নমাজের কথা কও। 7 থাকি হইতে হইতে 10 গিয়ালে সে নমাজ পড়া পুরা পাক্কা করি লাইব। রোজাওয়ালা হইলা বাচ্চা ইনতে 8 বছর থেকে রাখা শুরু করেন নাই, 8, 9, 10 বছর থাকি রাখি আধা দিন এলে খাইলাই, মা বাবা এখন খাইলা ওই গেছে গিয়া হইন নাই। 12টার সময় খাওয়াইলেন না নি বাচ্চাইন ধরে ওই গেছে তোমার দানোর লাগি আধা দিন। ও আধা দিন করি করি 8টা দিন বাচ্চার রোজার আদত হয়ে যায়। ঠিক তদ্রুপ ইসলামে এত সুন্দর একটা সিস্টেম দিছে, বাচ্চারে 7 বছর থেকে তুমি তারে নামাজের আদেশ করি দাও। খেনে কইলাম 7 নম্বর বয়স তারে তুমি তার নমাজের জন্য আদেশ করো। এই সময় সে কি করব? পবিত্রতা অর্জন করব। হইবরে আমি যখন নমাজ পড়িতাম মসজিদের মেসাবে দেখছি নমাজও না গেলে মারবা, বাবায় দমক দিবা। নমাজও যাইবার লাগি ফস্রাব করিয়া সে ডেলা ব্যবহার করা আরম্ভ করে দিব। 7 নম্বর বয়স থাকি বাচ্চাটা পবিত্রতা অর্জন করি লাইব। 7 আগে তারে মুসলমানি দিলাম কোয়া, যত কম বয়স থাকা অবস্থায় মুসলমানি দিবা তত বালা। তবে জানিয়া রাখবা কম পয়সার মুসলমানি যাই না জানি আমরা একগুড়ে পয়সা বাঁচাইতাম করি কম পয়সা মুসলমানি দেওয়া আরম্ভ করে দিছি। কম পয়সা বুঝাইছেন ই বেটা খালি রক্ত দেখাইলে ওই গেছে কাম হয়ে গেছে, বুঝাইছেন। এটা সহি তরিকা মুসলমানি প্রায় সন্তানের অন্যা মুসলমানি সহি যে তরিকা যেগুলো আছে তরিকা অনুযায়ী মুসলমানি কিছু জায়গা তন্না একগুড়ে গেলা তোড়া খালি রক্ত বার করলা বাস হয়ে গেছে গিয়া। সহি তরিকায় যেইভাবে ডাক্তারের কাছে গেলে বুঝবা কোনগু সহি, আর বাড়িয়ালিত মাঝে মাঝে দেওয়া কম পয়সা 500 টাকা দিলে ওই যায়, ইলা দেওয়ার যাই না জানি বাচ্চার। আর সহি তরিকায় মুসলমানি যদি সুন্নতে ইব্রাহিম যদি পাক্কা হয় না, এই মানুষের জিন্দগির মধ্যে কয়েক ধরনের রোগে আক্রান্তিত হইব, ক্ষতি হয়ে যাব। কম বয়স বাচ্চার 5 বছর বয়স হয়ে গেছে গিয়া তারে মুসলমানের ভিতরে নেওয়ার চেষ্টা করেন, মুসলমানি দেওয়ার তার চেষ্টা করেন, রোগমুক্ত হইব। 1 নম্বর সুন্নতে ইব্রাহিম ভালো নইল। 7 নম্বর বয়স থাকি তারে কি করকা আল্লাহর বন্দেগান তার নামাজের জন্য আদেশ করকা। আবার নবী যে ফরমায় ওয়াদরিবুহুম 7 নম্বর বয়সে সে নামাজ আব পড়িছে না, 8ও পড়িছে না, 9ও পড়িছে না, 10 নম্বর বয়স হয়ে গেছে হুম আবনা ও 10 সিনিনা। 10 নম্বর বয়স তারে মারিয়াও তারে নামাজ পড়াও। ঘুম আইসি না নাই তো জি আচ্ছা যাবে না, আমি ওর ঘুম আইল নাকি যাবা কারাই তো গেছি গিয়া। আর বেশ নিতাম না সময়, চূড়ার সময় শিরনিও রয়েছে, আর আপনারা শিরনি খাইয়া যাইবা, আর বেশ সময় নিতাম না, ইনশাল্লাহ কষ্ট হইতাম না। ওয়াদরিবুহুম ওয়াহুম আবনাউ 10 সিনিনা। নবীজি ফরমাইছেন 10 বছর বয়স এতে নমাজর লাগি তারে তুমি তাই মারা আরম্ভ করো, মারিয়া তারে নমাজ পড়াও, মারিয়া তারে তুমি তাই নমাজ পড়াও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। 10 বছর যেই সময় ক্রস করি লাইব তোমার সন্তানের বিছনাটারে তুমি তান সেপারেট করি লাও। ছেলে হোক মেয়ে হোক, ছেলের বিছনাটারে আস্তে আস্তে তুমি তান আলোক করো, তার শরম শিখাও। মেয়েটার এইভাবে বিছনাটারে আলোক করো, কারণ মেয়ে যেই সময় বড় হয়ে যাইব 14, 15, 12, 13, 14, 15 হয়ে গেছে গিয়া, আপন ভাই বোন একসঙ্গে বিছনার মধ্যে ঘুমাইতে তাদের দিতা না। আপনি বাবা আপনার ছেলে বয়স হয়ে গেছে গিয়া 10-এর ঊর্ধ্বে 15 প্রায় বালিগ হয়ে গেছে গিয়া, আপনার পাশে আপনার ছেলেরে আপনি নিতা না, বাবার পাশে কোনো সময় মেয়ে দিতা না, মার কাছে উপযুক্ত ছেলে গিয়া ঘুমাইতা না। শরীয়তের হুকুম হইল কোন সময় শয়তানে কোন এমন বাড়ি মারব, হয়তো বাবার বদ নজর মেয়ের উপরে পড়ি যাইতে পারে, ছেলের বদ নজর মার প্রতি পড়ি যাইতে পারে, ফলব নাকি বিশ্বাস। তবে কোনো আওলাদে মা বাবার লাগি বুড়া কাজ করতে অবশ্যই পাওয়া গেছে না। তবে জানিয়া রাখা মায়ের সমতুল্য শ্বশুর ইয়াখতানো শোনা যায় লইয়া গেছেন গিয়া, ইলয় না হইছে হাজার নাই লক্ষ লক্ষ বছর গুজরিয়া গেল গিয়া, লক্ষ লক্ষ বছর গুজরিয়া গেছে গিয়া, এরা সারাও কবর বাসিন্দা। ও কিছুদিন আগে আপনার গ্রাম 10-15 দিন আগে এক মুরব্বী সাহেব মারা গেছেন, তাইনও গেছেন গিয়া, আর ঘুরিয়ে আইবানি কোনো দিন, জি না, আর আওয়া নাই। সব কিয়ামতের দিন গিয়া হাসরের ময়দানও আমরা উঠিমু, একজনে আরেকজনের লাগি দেখো হইতেও পারে না হইতে পারে। আল্লাহ সব নবী হলর উম্মত হল ময়দানে মাহশর একসঙ্গে উঠাইয়া রাখবা। যার যারি আমল নামা লইয়া
হাসরের ময়দানে গিয়ে হাজিরি দিমু, একদিন সব গিয়ে আল্লাহর দরবার হাজিরি দিতে লাগবো। কারণ আমরা এখান ইমান আনছি, মসজিদও পড়িতে সময় পড়িছি ইউহয়ি ওয়া ইউমিতু, আল্লাহ মারতেও পারেন, আমরা আল্লাহ বাঁচাইতেও পারেন, আল্লাহ মারতেও পারেন, বাঁচাইতেও পারেন। আর আমরা মরার পরে আবার জিন্দা হইমু, হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে গিয়ে হাজিরি দিমু, দেখা করবো। এখানে আমরা সবর ওইখান বিশ্বাস আছে, আসেন না? না আছে। কিন্তু আল্লাহ খেউরের কুটুমল লাখান নাই। খেউ যদি কইন আল্লাহ আমার আফদ হইতরা এইন তৌবা করা লাগবে, আল্লাহ আমার এইটা তাই না, আমার কিছু ইটা মায়া করবো আমার সুন্দর দেখিয়া। দুনিয়ার যে সৌন্দর্য যেটা আছে এটা কিয়ামতের দিন থাকবো কি না? বলে আল্লাহ আমার মনে হয় সুন্দর দেখিয়া, আমার পয়সা করি দেখিয়া, দন দৌলত আসলো, কিছু খয়রাত করছি, কিয়ামতের দিন হয়তো আল্লাহ আমারে মায়া করে নিবা, দয়া করে নিবা। জি না, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দয়া থাকবো, মায়া থাকবো, ঠিক আছে। তবে হাসরের ময়দানও আল্লাহ মানুষের যার যার আমল নামা সাক্ষী স্বরূপ হিসাবে বিচার করব। যার রেজাল্ট ভালো হইবা জন্নত পাইবা, সুখর স্থান, আরামর জায়গা। আর যান রেজাল্ট খারাপ হইব এন জাহান্নামি হইবা, কোনো অবস্থায় বাঁচিবার কোনো রাস্তা হইতো নাই। আল্লাহর অসংখ্য কোটি কোটি ফরিস্তা হল রাখছেন নির্ধারিত করিয়া, এরা জাহান্নামি গুরুর ফয়সালা হয়ে যাব, এরা জাহান্নাম নিয়ে ফেলানি। জাহান্নাম সম্পর্কে বুখারী শরীফের একটি হাদিস আনছেন, হাদিসের মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামহল নিয়ে বসা অবস্থায় হঠাৎ একটা বিকট আওয়াজ শুনছেন। সাহাবায়ে কেরামহলে শুনিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা কিসের আওয়াজ? নবীজি ফরমাইন, বলে এই পাথরটা উপর তাকি ছাড়া হয়েছিল জাহান্নামের উপর তাকিয়া, নিচ পর্যন্ত গিয়া 70,000 বছর সময় লাগছে, গিয়া লাগিয়া গিয়া জাহান্নামও ধাক্কা খাইছে, ও ধাক্কার আওয়াজ তুমি তাই পাইলে। সুবহানাল্লাহ, নবীজি কইতে পারলা অতটুক। কিন্তু জাহান্নাম এখান কতটুক গভীর বুঝবাইতরা, কতটুক গভীর। আবার আবু হুরায়রার থেকে রাওয়ায়াত অন্য হাদিস আইছে, জাহান্নামের আগুনটা বড় খালা। প্রথমে আসলো আগুনটা লাল, বাদে আসলো সাদা, বাদে হইল খালা। এত খালা আগুন জাহান্নামর, যে আগুনটা একজন আরেকজন জ্বলিতে সময় জাহান্নামের মধ্যে জ্বলতে সময় খেও খেওরের এমন পরিচয় পাইতা নাই। এত কঠিন আগুন হইবগে জাহান্নামর, যে আগুনটা খালা। ই আগুন আমরা খেয়েও দেখছি না, কবরের আযাবও দেখছি না, আল্লাহও দেখছি না, নবীজিও দেখছি না। সব তারপরে আমরা শূন্য অবস্থায় সারায় বিশ্বাস করি লাইছি, করছি না? না চাই একেবারে শূন্য মুআল্লাক, কিচ্ছু না দেখি আমরা দিনে ইসলামরে আমরা মানি লাইছি। নবীজিরে দেখছি না, আল্লাহ তো দেখা সম্ভব না, তবে নবী দেখা সম্ভব আছে। এক সময় নবীরে দেখছেন এক গুড়য়, দেখে ইমান আনছেন, আর এক গুড়য় দেখেও ইমান আনছেন। এরা বড় বদনসিবি, এরা বড় আহমক আসলা, বদনসিব এরা। আর আমরা নবীজিরে দেখছি না, সেই সময় সেই যুগ পাইছি না। তবে নবীজির কৌল ফেল খোয়া খাম, নবীজির উঠা বসা মাত নসিহত সারা আমরা ইনশাল্লাহ পাইছি। হাদিস শরীফ, আল্লাহর কালাম পাইছি, কোরআন শরীফ পাইছি। ও কোরআন এবং হাদিস নিয়ে আমরা নবীজির মাত নিয়ে আর আল্লাহর ভাষা নিয়ে, আল্লাহর কথাবার্তা নিয়ে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলিয়া আল্লাহও মানছি, নবীও মানছি, দিন ইসলামর করণীয় সম্পূর্ণ আমরা মানিয়া নিছি গিয়া। কিন্তু এগুলা না দেখি আমরা সব কিছু মানছি, কিন্তু না দেখে যে মানছি, কিয়ামতের দিন এর প্রতিফল সারায় প্রকাশ্য পাইমা আসরের ময়দানও। সেও যদি একটা খাজুর কিতাব লেখছেন খয়রাত যদি করেন, ই হিসাবও কিয়ামতের দিন বার হইব। সেও যদি শস্য পরিমাণ গুণাও করেন, ই হিসাবও বার হইব। সেও যদি ফাড়ল্লাখান যদি গুণা করেন, এও হিসাবও বার হইব। সেও যদি ফাড়ল্লাখান নেকিও করেন, তাও হিসাব হাসরের ময়দানও সম্পূর্ণ বার হইব, কিচ্ছু লুকাইতো না। তার একটা উদাহরণ আমি দিয়ার আপনারা সামনে। আপনি কম্পিউটার চালান বা মোবাইল চালান, যারা বেশি মোবাইল ব্যবহারে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, একটা ইমেল আইডি বানাইয়া এই ইমেল আইডি যা লোড করি তুইবা, যেটা তৈবা হুবহু সব কিছু বারোই বন্যা না হয়ে যায়। আর আরিবার লাইন আছে না? আরিবার লাইন নাই। যে আইডি যেটা তৈবা সব পাইবা। 10 বছর পরেও এই আইডি মারলে আপনার যেটা যেটা থইসলা, মাতিসলা, ফটো তৈসলা, জিনিস তৈসলা, সব কিছু আপনি পাইবা।
কিচ্ছু আরিত না। যেমন আরেকটা হইল গিয়ে মেমোরি, এখন তো মেমোরি আলাদা কমে গেছে, সেটার লগে দিলাই এক মেমোরি 2 GB আছে, 4 GB আছে, 5 GB আছে। একটা মেমোরি যা কিচ্ছু আমরা লোড করি তৈ মেমোরি দোকানের মাত্র 100 করার লগে লগে যা আছে তা সব 12 না পঞ্চায় 12। ঠিক আমরা বললাম কিয়ামতর দিন সারা 12 হইব। বালাও যেখান কর্ম ইকানো প্রকাশ হইব, খারাপ যেখান কর্ম ইকানো প্রকাশ হইব। আমরার মেমোরিও আছে লেখাওয়ার কিরামান কাতিবিন, 2 ফেরেশতা, ডাইনর খান্দ একজন, বাম খান্দ একজন, সব কিচ্ছু লেখরা, সব কিচ্ছু লেখরা। একেবারে ফেসবুকে কেউ যদি একটা ফটোও ছাড়োয় খারাপ ফটো, ও ইগু কিয়ামতের আগ পর্যন্ত যতদিন খাটিছইন না লুকাইছইন না, যতদিন তাকব চলব অতদিন পর্যন্ত তাই গুনার বাট হইবা। ইগু গিয়া সারাবাসী যদি গুনার কোনো রাস্তা যদি ফেসবুকে বার করে তুইয়া যায় আসেন না নি বড় নির্লজ্জা কিছু কাম দেখা যায় ফেসবুকও। আউরি রেকর্ডিং শাড়ি দিন খানো ছেলে আর মেয়ে রেকর্ডিং মাতিছিল, ওটাও শাড়ি দিন এক গ্রুপ বাইতে বিউজ বাইতা করিয়া বড় সর্বর ব্যবহার। সেও আছে কোনো মেয়ের আর ফটো শাড়ি দেন, 2 বাড়ির ঝগড়া লাগছে এ ওটাও শাড়ি দেন। ইটা কোনো ছাড়া বালা খামনি পঞ্চায় জি না। ও যতদিন ছাড়া থাকবো ততদিন মানুষে দেখবা, নিন্দা করবা, গুনার অংশ ইনতান বাট পাইয়া যাইবা। যাই হোক, এর জন্য আমি মূল বিষয়ের উপরে আলোচনা যাই। আরম্ভে কিছু মাতিলাম, এই দুনিয়া যেখান এই দুনিয়া থাকতো না, একদিন দুনিয়া ভাঙ্গি যাইব। ও আপনারা প্যান্ডেল বানাইতে বাক্কা সময় লাগছে, হয়তো 6-8 ঘন্টা 10 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগছে, কিন্তু কেন ভাঙ্গিতে 1 ঘন্টা শেষ হয়েছে। ভাঙ্গিতে সময় লাগবে না কোন চাই জি না। ইলে অত বান্ধন লাগতো না, ডাল হইবা সব বান্ধ কাটিবা কাপড় খুলবে একতিলে শেষ। ভাঙ্গিতে বড় সোজা, বানাইতে সময় লাগে বেশ। আল্লাহ দুনিয়ার জমিনটা সৃষ্টি করছেন, এই দুনিয়ার জমিন থাকতো নাই, চিরস্থায়ী নাই, দুনিয়াও একদিন শেষ হইব। আর আমরা ওলা সিরিয়ালে সারা যাইমু, খবরবাসী হইমু, সেও দুনিয়ার জমিনে আমরা থাকতাম না, সব জমিন ছাড়িয়া যাইতে লাগবো। খার খানো মৌত হইব, খারে কোন জায়গায় দফন হইব গান সেও হইতে পারতা না আল্লাহ ব্যথিত। যাই হোক, এর জন্য হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এক ফরিস্তা, আপনারা নাম শুনছেন, 4 ফরিস্তা হইলা মুকররিব, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 ফরিস্তা নাম শুনছেন তো, মুখস্থ রাখবা ফায়দা আছে। 4 জন ফরিস্তার নাম মনে রাখার ফায়দা আছে। কোনো মানুষে যদি এমনি গুমো খালি ডরায়ও, কিছু মানুষের গুমো ডর থাকে না নি, খাফিয়া উঠন ডরায়, তো দায়ম করিলেন যদি 4 ফরিস্তার নাম লইয়া প্রত্যেক দিন রাত পড়িয়া যদি খালি নাম লইয়া ঘুমায়, আস্তে আস্তে তার ডর যেটা এটা ভাঙ্গি যাইব। হক সুবহানাল্লাহ। অনেক মিয়াসা বকলে 4 ফরিস্তার নাম দিয়ে তবিবাত হয়, বাচ্চারার গলাত বান্ধিয়ে দিলেইলেও বহুত বাচ্চারার ডর খান্দন ইটা কমি যায়। কারণ 4 ফরিস্তা হইলা গিয়া মুকররিব ফরিস্তা, নির্দিষ্ট 4 জন বড় ফরিস্তা। এর মধ্যে একজন ইলা হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জানে জিব্রাইল আল্লাহর খবরাখবরগুলা বয়, মিকাইল এই জমিন মেঘ বর্ষিত হয়, আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাখি দিছেন এই এক সময় আইব সিঙ্গার মধ্যে ফুক দিবা। নবীজিরা প্রশ্ন হইল, হজরতে জিব্রাইলে প্রশ্ন করছেন, কয়েকটা প্রশ্ন করছেন, এর মধ্যে একটা প্রশ্ন হইল মাতা তাকুমুস সাআহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব, আপনি হক আছেন কিয়ামত কোন দিন হইব? তখন নবীজি কইছেন কিয়ামত কোন দিন ইকান আমি কইতাম না, তবে কিয়ামতর হওয়া সম্ভব না। কিয়ামতর পূর্বে কিছু আলৌকিক যেগুলো হইব, যেগুলা বাসিব প্রকাশ্য হইব, ওগুলো আমি কইতাম পারবো। কিয়ামতর কিছু নিশান, কিয়ামতর কিছু আলামত, মানে আলামতগুলো আমি তোমাদের আমি কইমু। তবে নবীজিয়ে 10টা কইছেন বড় বড় কিয়ামতর আলামত, 30টা হইল ছোট ছোট, টোটাল 40টা হইল গিয়ে আলামতে কিয়ামত। 10টা বড়, 10টার মধ্যে একটাও আবু প্রকাশ হইছে না। কইবাতে তো কিয়ামত বহুত দূরই আছে, বলে না কিয়ামত বহুত দূরই আছে। তে তো আমরা আরো কয়দিন বাঁচি মুজি না, আমরা যতটুকু হায়াত থাকবো অতটুকু শেষ। কিন্তু আলামতে কিয়ামত নবীজিয়ে কইছেন যে যার জিনিস জমিনের মধ্যে দেখবা জানিয়া রাখো কিয়ামত একবারে করিব হয়ে গেছে গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল,
এমন এক সময় আসবো, এমন এক যুগ আসবো, আমিও থাকতাম না, তুমি তাই কেউ থাকতায় নাই। এমন এক সময় আসবো, সেই সময় সেই যুগে এমনগুলা জিনিস প্রকাশিত হইব, এতে বোঝা যাইব কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া। আল্লাহর রাসূল ফরমাইছেন, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। এক নম্বরে নবী যে ফরমাইছেন, জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠি যাইব। ইলম উঠি যাইব। ইলম কি জিনিস মানুষে বুঝতো না, ইলমের উপরে তেমন মানুষে গুরুত্ব দিত না। মানুষে ইলিমওয়ালা একজন আওলাদ বানাইতো, ইকান মানুষে বুঝতো না। মানুষে খালি দুনিয়া দুনিয়া কইব, দুনিয়ার লিপসার মধ্যে পড়ে যাইব। ইলিম জমিন থেকে উঠি যাইব। যেমন তার একটা উদাহরণ, এখন তো মাদ্রাসা, অসংখ্য মাদ্রাসা আছে, আছে না? না আছে, মাদ্রাসা প্রচুর আছে, স্কুল আছে, কলেজ, ইউনিভার্সিটি অসংখ্য আছে। শিক্ষার দিকে বহুত উন্নত আমরা আগের তুলনায়। কিন্তু নবীজি কইছেন ইলিম উঠি যাব। ইলিম কইতে দিন ইসলামের ইলিম যেটা, এটা দিনে দিনে কমের গালি। বলে মাদ্রাসায় তো বেশ, তারপরে কমে কেন? বলে সেই দিনে ইসলামের প্রতি মানুষের তেমন খেয়াল থাকতো না। এক নম্বর হইল, দেখুন জানি আপনারা এই মাজর গ্রামের মধ্যে ফ্যামিলি আছে 80টা। 80টা ফ্যামিলির মধ্যে ছেলে সন্তান আছেন কতজন? মনে করক 200 জন। 200 জনের মধ্যে মাত্র 505 জন ছেলে মাদ্রাসার দিবা, আর দেখবা 195 সারা স্কুলও দিতরা। 195 হইবার হয়ে যায়। মাদ্রাসার ছাত্র কয়জন বাড়িয়ে যায়? গ্রামটা কি 5 জন 7 জন। আর বাকি সব স্কুলে আমরা চাই আপনার মাস্টার বানাইতাম, অফিসার বানাইতাম, এসআই বানাইতাম, পিএসআই বানাইতাম, বড় ডিগ্রিওয়ালা LLB করাইতাম, উকিল বানাইতাম, ম্যাজিস্ট্রেট বানাইতাম। ওটা আমরা কিছু দিল ধারণা থাকে। মাদ্রাসা তার দিবার খাম নাই বা দিয়া কিতা করতাম, ফুয়াগো এমনি দিলাই রুজি করবো, খাওয়াইব। মাদ্রাসাত পড়াইলে কিতা রুজি উরি খাওয়াইতে পারতো না, পারবো। কিন্তু আমরা বেশ কম হইল গিয়া মাদ্রাসার ছাত্র দেওয়ার পরে ছাত্রর লগে আমরা থাকি না। মাদ্রাসার ছাত্র দেওয়ার পরে এগুর লগ ছাড়ি দেই, গতিকে আমরা ইলিম কমের। স্কুলের ছাত্র জেলা প্রাইভেট মাস্টার রাখিয়া সাবজেক্ট ওয়াইজ হিসাবে মাস্টার রাখিয়া পড়ায়, কিন্তু মাদ্রাসার ছাত্র প্রাইভেটও পড়াই না। বেশ খোঁজ খবর লইত্রা না, খালি যার আর বেশ কিছু দিত্রাও না, তারে বেশি গুরুত্বও দিত্রা না। এর লাগি আমরা ছাত্রর জীবনে প্রায় ছাত্রর সংখ্যা পড়া কমি যায়। কারণ হইল গিয়া গার্জেন্টর দুর্বলতার কারণে। আমরা এই জিনিসও খুব বেশি দুর্বলতা, গতিকে আমরা ইলিমর চর্চা, ইলিম দিনে দিনে উঠের, আমরা এটার উপরে গুরুত্ব দিই না। এই হাদিসর সরার মধ্যে লেখছেন ইলিমরে মানুষের জীবনে গুরুত্ব দিত না। এর লাগি দেখুন জানি একজন জ্ঞানী আলিম আসন, একজন জ্ঞানী হাফিজ সাহেব আসন। জ্ঞানীরে মানুষের তেমন মানে কি করতো না, গুরুত্ব দিত না, সম্মান দেওয়ার যাইত নাই। সাধারণ হয়তো কোনো মিয়া সাহেব তেমন নাই, কিন্তু মিয়া সাহেবর সুরত ধারণ করছেন মানুষে ও ব্যক্তিরে গুরুত্ব দিবা বেশিরভাগ। প্রকৃত হাফিজ মাদ্রাসাত পড়াইত্রা, প্রকৃত হাফিজ সাহেব মসজিদে পড়াইত্রা, প্রকৃত আলিম সাহেব এনরে তেমন গুরুত্ব দিতা নাই। সাধারণ একজন ব্যক্তি হয় তবিবওয়ালা খড্ডা, কিবা তো এমনি মোটামুটি খাবার লাগে গুরিত্রা, প্রায় মানুষে এরারে বেশি সাপোর্ট করবো, গুরুত্ব দিয়ে লাগব। এর লাগে ইলিমরে মানুষে গুরুত্ব দেওয়া কমাই লিব, আর ইলিম জমিন তাকে উঠি যাইব। নবীজি ফরমাইছেন এটা হইল আলামতে কিয়ামত। 2 নম্বরে আল্লাহ রাসূল ফরমাই ওয়ায়াকসুরাল জাহালু, জমিনের মধ্যে জাহিলি খাম বাড়িব। জাহিলি খাম বাড়িব মানে কি? আল্লাহর বন্দেগান খেয়াল রাখক্কা, মানে এমন এক সময় আসবো, রাসূলুল্লাহ ফরমাইন মনে হরক্কা মসজিদ আছে, মাদ্রাসা আছে, দ্বীনে ইসলামের খেদমতের জন্য জান্নেওয়ালা ব্যক্তি প্রতিষ্ঠিত হইতাম। এই সময় দেখবাই জ্ঞানী যে ব্যক্তি গ্রাম চালাইতে পারবা, মসজিদ চালাইতে পারবা, মাদ্রাসা চালাইতে পারবা, ঈদগাহ চালাইতে পারবা, বুঝনেওয়ালা জ্ঞানী ব্যক্তি অখলের না দিয়া দেখবা দুনিয়ার জমিনের মধ্যে যে জানে কম, জ্ঞান কম, শিক্ষা কম, এই ব্যক্তি দিয়া মানুষে ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক অনেক জিনিসগুলা চালাইবা। বলে এই জ্ঞানী, এন জ্ঞান বেশ, এন শিক্ষিত মানুষ, এন বুঝবা বেশ, এনরে না দিয়া যার শক্তি বেশ, পাওয়ার বেশ, এনরে মানছে দিলাইব। মানে জমিনের মধ্যে এই ধরনের জিহালতিটা জমিনও বাড়িব। এর লাগে আল্লাহর বন্দেগান যার জানা কম, ওই ব্যক্তি মানুষে কি করব? এমন জাহিলি কাজ করব
তার নমাজেরও মাসলা জানা নাই, কিন্তু আরেকজন নমাজি ব্যক্তির ভুল ধরাত লাগিছিল। ইলা হয় না, আমরা দেখুন জানি নমাজও বেশ যাওয়া নাই, কিন্তু মেসাবর ভুল ধরাত গরম। নমাজও বেশ যাওয়া নাই, গ্রামের মুরব্বীর বেশি ভুল ধরাত গরম। মুরব্বী ঠিক নাই, কমিটি ঠিক নাই, মেসাবও ঠিক নাই, এর লাগে মসজিদে যাইলা। ইলা আসুন জানি মাঝে মাঝে ভাইবা এনতেন বেশি জানেওয়ালা, কিন্তু হালেকে এরার ভিতরে কিচ্ছু নাই, এরা জানে না। এটা নবীজি কইছেন এমন এক সময় আসবো জ্ঞানী ব্যক্তিগুলোর গুরুত্ব দিতে না, তারাও নিজে মনে করবো তারাও জ্ঞানী, তারা মনে করবো তারা নিজে জ্ঞানী। এর লাগে ওয়াকসুরাল জাহলু, জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব। 3 নম্বরে নবীজি ফরমান ওয়াকসুরাজ জিনা, জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। এটা আম হয়ে যাইব গিয়া, মানুষে পরোয়া করতো না, শরম হায়া জমিন তাকে উঠে যাইব গিয়া। আবার আল্লাহর রাসূলে ফরমান ওয়াকসুরা শুরবল খামরি, জমিনের মধ্যে মদের অভ্যাসটা খুব বেশি হইব, মদ খাওয়াটা জমিনের মধ্যে বাড়ি যাইব। ওয়াকিল্লুর রিজাল, পুরুষ জাত দিনে দিনে জন্মগ্রহণ কম করবা। ওয়াকসুরান নিসা, আর মহিলা হল দিনে দিনে জমিনের মধ্যে জন্মগ্রহণ বেশি করবা। কিয়ামতের আগে মহিলা হল জন্ম বেশি হইব, আর পুরুষের সংখ্যা দিনে দিনে কমব। এটার তাকে কি হইব, অনেক মহিলা হল বিবাহের উপযুক্ত হইবা, মহিলা হল বিবাহ দেও দিতে পারতা নাই, পুরুষ মিলাইতে পারতা নাই। যার কারণে আল্লাহর রাসূলে ফরমাইছেন আজ থেকে ১৫০০ বছর আগে বলে জমিনের মধ্যে পুরুষের সংখ্যা কমে যাইব, আর মহিলাদের সংখ্যা জমিনের মধ্যে বেশিরভাগ বাড়িব। হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ, নবীজি ফরমাইছেন একবারে যখন কিয়ামত দ্বার লই দিব, কিয়ামত একবারে করিব হইব, তখন ওলা জমিন পুরুষ বাড়িবা, এক পুরুষের মোকাবিলা 50 মহিলা হইবা। মানে রুটিন মোয়াফিক বাটিলে এক পুরুষ 50 মহিলা তান বাটও পড়ব, ওলা মহিলাগুলোর সংখ্যা জমিনের মধ্যে বাড়িব। এটাই লগে একবারে কিয়ামত দ্বার যখন লই দিব। আবার আল্লাহর রাসূলে ফরমায় কিয়ামতের আগে জমিন তাকি আবার ইনসাফ জমিন তাকি বিলকুল উঠি যাইব, মানুষের জমিনের মধ্যে বেইনসাফি কাজ করা আরম্ভ করে দিব। এর লাগি নবীজি ফরমায় জমিনের মধ্যে এমন বেইনসাফি কাজ দেখতে পাইবাই যেটা জমিনের মধ্যে খুব বেশি প্রচলিত হইব। বাইয়ে বাইয়ের সম্পদ নিয়ে কোনো সময় বেইনসাফি করব, বাইয়ে কিন্তু বনির সম্পদ নিয়ে বেইনসাফি করব, মাতর মধ্যে বেইনসাফি থাকবো, ইনসাফ থাকতো নাই। এর জন্য রাসূলুল্লাহ ফরমান এটা থাকছে গিয়া আলামতে কিয়ামত। এগুলা জিনিস যেটা নবীজি ছোট ছোট আলামতে কিয়ামত কইছেন, এটা আমরা দেশ কিছু প্রকাশ হয়ে গেছে গিয়া। বেইনসাফি খাস আমরা দেশ চলে, বেইনসাফি খাস চলের। ইতা জমিনের রাসূলুল্লাহ কইয়া গেছলা, বর্তমানে চাইলে ফাইলে খেয়াল করলে ইনশাল্লাহ ফাইবা, ফাইমুন্না না কোন চাই। বেইনসাফি জমিনও আছে না কোন চাই, ইনসাফ নাই কিছু সংখ্যক মানুষের কাছে পাইবা, বড় বড় বেইনসাফি খাস মানুষের কাছে দেখা যায়। এটা হইল কি আলামতে কিয়ামত। ও নবীজি ফরমান যেই সময় একবারে কিয়ামত নিকটবর্তী হইব, সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিবা। আমরা শুনছি ছোটবেলা, হয়তো আপনারাও শুনতে পারেন, মুরব্বী হলে কইছেন ইসরাফিল নবী বুঝি রুটি এখান খাইছেন আর আরেখান খাইতার সময় নাই, কোন সময় ইসরা আল্লাহ অর্ডার করবা তাই ফু দিতা কিয়ামত হয়ে যেত। ওলা শুনছেন নি আপনারা গভীর? আসলে এইলা কোনো কথা নাই, এটা কিতাবি কোনো কথা নাই, আমার একজনের জানাবত নাই। আমি আরও কিছু আলিমগুলোর জিজ্ঞাসা করছিলেন ইসরাফিলে যেন এখান রুটি খাইছেন আর আরেখান বাকি রয়েছে, এটা হইল কিছু আনফড় আউরি মাত। আমরা কিছু মানছে মাতন ও চান্দর ভিতরে বট গাছ আছে, বুঝেছেন? চান্দর ভিতরে বুঝিন বট গাছ, এটা হুরুবালা কইসল। আর কিছু মানছে ওটা বিশ্বাস করে লইছেন। এগো আপনার বিজ্ঞান যারা আছে তারা রিচার্জ করে দেখছে, চান্দ গেছে গিয়া দেখছে কোনো গাছ উস না, খালি মরুভূমি পাহাড় মাটি। আর আমরা কোরআনে কিতাব চান্দর মধ্যে বিশেষ করে লাশামসুয়াম বাগিলাহা আন্তুদ্রিকাল কামার ওয়ায়াতর ব্যাখ্যা তাঞ্চল, চন্দ্র তার রাস্তায় ঘুরে, সূর্য তার রাস্তায় ঘুরে, দুনিয়া তার জাগাত আছে। আর বিজ্ঞানে কর বলে সূর্য জাগাত আছে, পৃথিবী চতুর্দিকে ঘুরে ওলারা। কিন্তু আমরা কোরআন মানি, কোরআনে কর পৃথিবী জাগাত আছে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, চন্দ্র তার নিম্নগতিতে তার গতিতে তার রাস্তায় সে ঘুরে। চন্দ্রের মধ্যে কোনো কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে
চন্দ্রর মধ্যে একটা আইব রাখছয় দেখাইতে গিয়া উম্মতে মোহাম্মদীরে বন্ধ হলরে দেখরে আমার বন্ধ হল চন্দ্র তো আইব আছে কিন্তু আমি একজন শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী সৃষ্টি করছি কিদাতুম মিনাল কমর এই নবীর মধ্যে কোনো আইব নাই চন্দ্রর মধ্যে আইব আছে কিন্তু এই নবীর কোনো আইব নাই হকা সুবহানাল্লাহ কিন্তু গাছ যে গুজেন কইনানি বট গাছ ইগুর কথাও আছে কিন্তু কিছু মানুষে কইছেন চান্দ গাছ চান্দ নাই এগুলো নবীজিয়ে 5 নম্বর আসমানও গিয়া দেখছেন মেরাজের সময় একটা গাছ দেখছেন সব গাছের পাতাত মখলুকর নাম লেখা আজরাইল দে হইলার আজরাইল তুই মানুষের জান কবজ কর কোন সময় কিলা বলে ও গাছের পাতাত সবর নাম লেখা আছে যেদিন গাছের পাতা হলুদ হয়ে যায় বুঝিলাই খার মৌতর সময় আই গেছি যেদিন গাছের পাতাটা পড়ি যায় আমিও নাম পড়িয়া ঠিকানা লইয়া ও জায়গাত গিয়ে তার জান কবজ করে লিয়াই ইগো 5 নম্বর আসমান ইগো শান্ত নাই তো আমরা কিছু মানুষ ছোটবেলা কইছেন শুনছিওলা ইসরাফিল নবী বুঝি ইসরাফিল ফরিস্তায় রুটি এখান খাইছেন আর এখান খাইবার সময় নাই ইটা ভুল বুঝতে হয়েছে নেবা ফরিস্তাগুলোর কিচ্ছু খাওয়া লাগে না ফরিস্তাগুলোর গুমানি লাগে না বিবাহ লাগে না আরাম করা লাগে না গোসল করা লাগে না কিচ্ছু নাই ফরিস্তাগুলোর এটা সারা আমরা ইনসান হলর সব হইল আমরা ইনসান হলর ইসরাফিল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন অর্ডার করবা ইসরাফিল তুমি কিয়ামত শুরু হয়ে যেত ফু দেও হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন অর্ডার করবা প্রথম পুক যেই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় দিবা দেওয়ার লগে লগে গোটা পৃথিবীর মধ্যে দুয়ায় পরিণত হয়ে যাইব গোটা পৃথিবীর মানুষ এমন বেহুশ বেকরার হইবা মানুষের হুশ জ্ঞান থাকতো নাই হঠাৎ ভূমিকম্প দিলে দেখুন জানে মানুষের দৌড় পড়ে হুশ থাকে না গড় থাকি শেখার আগে গড় থাকি বাইর হইয়া যাইতা ঠিক তেমনি ভাবে ইসরাফিলে প্রথম বুক দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর মানুষ সারা বেহুশ হয়ে যাইবা হুশ খেওর থাকতো নাই কিতাব লেখছেন ওলা হুশ যাইব গর্ভধারিণীর মহিলার পেটে সন্তান থাকা অবস্থায় মা জননী কতটুক কষ্ট করেন সন্তান প্রসবের সময় কতটুক বেদনা হয় কতটুক কষ্ট করেন এই সময় সন্তান জন্ম হইতে সময় মহিলা বুঝতা নাই তান বেদনাও বুঝবাইতা নাই ওলা মানুষের হুশ ভিতর থাকি বাইর হইয়া যাইব সন্তান জন্মের সময় মহিলারা বড় কষ্ট করেন না যায় কিন্তু এই সময় কষ্ট বুঝবাইতা না ওলা হুশ যাইব হইতা সন্তান জন্ম হইব মহিলা বুধ হইতা নাই 2 নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় পুক দিবা দেওয়ার সাথে সাথে সারা দুনিয়ার জমিনের সব জানদার মারা যাইবা সব কিচ্ছু মারা যাইবা টিলা ভাঙ্গি যাইব মাটির সমতুল্য সমান হয়ে যাইব সমুদ্র শুকাই যাইব কোনো গাছপালা কোনো কিচ্ছু থাকতো নাই একবারে সব মাটির সঙ্গে মিলিত হয়ে যাইব গিয়া আর জানদার কোনো বস্তু থাকতা নাই কোনো মানুষ কোনো মখলুক কোনো হায়ওয়ানাত কোনো কিচ্ছু থাকতা নাই সব একসাথে ইসরাফিলের ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যাইবা 3 নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ফুক দিবা দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কবর তাকি উঠা আরম্ভ হইবা মানে মাটির তাকি উঠা আরম্ভ হইবা উঠতে সময় যে জায়গার মধ্যে দফন হইছিলা সেই জায়গার তাকি উঠিবা কেউ যদি আমেরিকার দফন হন সেই জায়গার তাকি উঠিবা কেউ যদি সমুদ্রের মধ্যে ডুবিয়া মরণ সেই জায়গার তাকি উঠিবা কেউ যদি মনোহরক্কা মুম্বাই দিল্লি গেছেন বড় শহর গার্ডেনের নিচে লুকায়িত অবস্থা রাখা হয়েছিল সেই জায়গার তাকে উঠিবা খেওরের কোনো মানুষের লুকায়িত অবস্থায় নিয়ে যদি জঙ্গলের মধ্যে যদি গাড়িয়া রাখে মাটির নিচে রাখে সেই জায়গার তাকে মানুষ উঠা আরম্ভ করবা নবীজি ফরমান ওয়া সাহাবায়ে কেরাম হল শুনো মানুষ যেই সময় জমিন তাকে উঠিবা হাসরের ময়দানের ডাক পড়ে যাইব গিয়া ওই সময় মানুষ সুরতে থাকব কিন্তু মানুষের সুরতের মধ্যে বেশ কম ধরব এইভাবে 12 গুরো মানুষ 12 ধরনের সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ 12 গুরো মানুষ প্রথম কোন গুরো মানুষ কিভাবে কোন ধরনের সুরত লইয়া কবর তাকে উঠিবা আল্লাহর রাসূলে ফরমায় 1 নম্বরে রাসূলুল্লাহ ঘোষণা দিছেন কইছেন এক বুড়া মানুষ কবর তাকি উঠিবা হাসরের ময়দান এরার সূরত হই যাব গিয়া বান্দরের লাখান আলা সূরাতিল কিরদা বানরের সূরত লইয়া কবর তাকি উঠিবা মানুষের সূরত থাকতো না মানুষের সূরতে বানরের সূরতে চেহারা বা সাইতে মানুষের লাখান কিন্তু বহুত বেশম আছে না আছে মানুষের লেজ আসেনি বানরের লেজ আছে
মানুষের রুম নাই শরীর তেমন বানরের যে পরিমাণ আপনার লম্বা রুম আছে এইভাবে বানরের গঠন লইয়া চেহারা লইয়া সুরত লইয়া মানুষ হাসরের ময়দানে উঠিবা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কোন অপরাধে কোন গুনার কারণে এরার সুরত বদলিয়া কিয়ামতের দিন উঠিবা, এরা চিহ্নিত হইবা, মানুষের সৌন্দর্য সুরত রাখিয়া যাইবা, হাসরের ময়দান অন্য জন্তুর সুরত লইয়া তারা উঠিবা। আল্লাহর রাসূলে ফরমায়, যারা জমিনের মধ্যে ফিতনাকারী ফসাদ যে সৃষ্টিকারী হল হইবা, জমিনের মধ্যে দুইজন দি ফসাদ লাগানি, দুই বাড়ি দিয়া দুই মহল্লা দিয়া এইভাবে অন্য মানুষের মধ্যে বিভাজন ফিতনা সৃষ্টি করনেওয়ালা যারা মানুষ হইবা, কিয়ামতের দিন এইভাবে সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। ফিতনা লাগে কোন জিনিসই? মাতটা কি লাগে না? না মাতিলে তো ফিতনা লাগে, আর না মাতিলে আর ফিতনা ফসাদ লাগবে না কোন চায়? জি না, লাগতো না। এর লাগি জবান আল্লাহ একটা নিয়ামত দান করছে, আপনিও মাতিত্রা আমিও মাতি, আর আহারে আল্লাহ নিয়ামত দান করছে জবান দিয়া মাতিতাম পারি, আর আপনিও মাতিত্রা আমিও মাতি, আর এই জবান দিয়া জমিনের মধ্যে খাওয়া দাওয়া করিয়ার। কিন্তু যার জবান নাই তার জবানের মূল্য বুঝে, যার হাত নাই তার হাতের কদর বুঝে, যার চক্ষু নাই সে চক্ষুর কদর বুঝে। আমরার সমস্ত অঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন, কিন্তু শরীরের অঙ্গর নিয়ামতর শুকরিয়া আমরা হয়তো একবারও করিয়ার না। এর লাগি আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া দেখো কাম ফিতনা আয় মানুষের মুখ দেখিয়া এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে গিয়া খোয়া, এক বাড়ির খবর অন্য বাড়ির মধ্যে গিয়া খোয়া, দুই বাড়ির মধ্যে মানে ফিতনা লাগানি, ঝগড়া লাগানি, ইটয়া তাকসে গিয়া চুগলগিরি খোয়া হয়। তিরমিজি শরীফের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত, চুগলখোর যারা এরারে নবী যে ফরমান কিয়ামতের দিন জান্নাত প্রবেশ করানি হইতো না। খুব বাদ জিনিস ওই যে লাগা বাজা করা দুইজন দি যেটা গুনায় কবিরা, ও বাড়ির খবর হবাড়ি গিয়া হওয়া, এক গ্রামের খবর আরেক গ্রামে গিয়া হওয়া। আমরা এখন একটা বুড়া অভ্যাস হয়ে গেছে গিয়া রাস্তাঘাটে পথে ঘাটে মাছ যেটা বাড়িত আনি, কোনো সময় বাড়ির মাছ বাজারে ছাড়ি, খালি একজনে আটজনটে খালি খবর হইয়ার বলে হই টানটানোর মধ্যে লাগি যাইব, বলা লাগেন না কোন যায় লাগে। আজ মনে করো একজনে দুকে খান কইসুন আর একজনের এখান দৌড় দি গিয়ে আর একজনটার আমি কইতাম না, যদি কই আমি লাগা বাজা করলাম, আমি গুনাগার হইলাম, তারার মধ্যে ফিতনা লাগিয়ে দিলাম। এইভাবে ফিতনাকারী যারা মহল্লাত ফিতনা করে, বাড়ির মধ্যে ফিতনা যারা লাগায়, ফিতনাকারীর সুরত কিয়ামতের দিন ভয়ানক সুরত হইব, মানুষের কোনো সুরত লই আর হাসরের ময়দানে উঠিতা না। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমায়েন, ও সাহাবায়ে কেরাম বল শুনো, আরেক বুড়ো মানুষ কবর তাকে উঠিবা, তাদের হাতও থাকতো না, পাও থাকতো না, বিকলাঙ্গ অবস্থায় কবর তাকে উঠিবা, গড়িয়াইয়া গড়িয়াইয়া হাসরের ময়দানে চলবা। জমিনে তারার হাত থাকবো, পাও থাকবো, কিন্তু হাসরের ময়দানে তাদের হাত আর পাও থাকতো না। বলে ইয়া রাসূলুল্লাহ, এরা খারাপ কোন কারণে হাত পাও নাই? নবী যে ফরমাইন, দুনিয়ার জমিনে যারা মানুষের উপর জুলুম অত্যাচার করতাম। জুলুম কোন কি জিনিসে হয়? টাকার দ্বারাও জুলুম হয়, হাত দ্বারাও জুলুম হয়, ফাও দ্বারাও জুলুম হয়। এর লাগি জুলুমকারী যারা, এই জুলুমকারী ওগুলোর হাত ফাও আল্লাহ রাখতো না। হয়তো কোনো মানুষের শক্তি বেশ, পাওয়ার বেশ, এই মানুষে হাত দিয়া গ্রামের কোনো মানুষের যে কোনো মানুষের উপর জুলুম করে। দেখুন জানি কোনো সময় দেখা যায় স্বামী ঘরের স্ত্রীর উপরে অনাসক্ত জুলুম করতাম, ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া এত নির্যাতন, খুব বেশি মারামারি গালাগালি করতাম। জানিয়া রাখবা, ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া যদি এইভাবে জুলুম যদি করিয়া তা হয়, কোনো মেয়ে যদি জীবনে যদি খান্দিয়া যদি আল্লাহর দরবারে যদি বিচার দিয়া থাকে, জানিয়া রাখবা জীবনে তেমন সুখ আপনার হইতো নাই। আর আল্লাহর বান্দাগান কিয়ামতের দিন জুলুমকারী হিসাবে আল্লাহর দরবারে নিবেদিত হইবা। জুলুম করা এটা আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কইতরা জালিম যারা জুলুম করেন এরার আমি আল্লাহ ভালো পাই না, মহব্বত করি না, এর জন্য জুলুম করা। কোন কোন ফ্যামিলির দেখবা কোনো স্ত্রী স্বামীর উপরেও জুলুম করে, কোনো স্ত্রীর পাওয়ার আছে, বাবার বাড়ির সম্পদ আছে,
কিবা তো আওলাদ বড় হয়ে গেছে, আওলাদ এগুন টান মনে করে পাওয়ার খেলাইতরা, স্বামী কিছু দুর্বল কমজোর হয়ে গেছে, স্বামীর উপরে বিভিন্ন নির্যাতন চালাইতরা, স্বামীর হতার উপরে হতা কইতরা, স্বামী ডরাইয়া মাতিতরা না, ইলাও তো মহিলার পক্ষ থেকে জুলুম হয় না নিখন চায়। ও ছেলে পাইয়ালে মনে করলা ছেলে সারাও মার ওলা নাই, বাহর আর কিচ্ছু নাই। কোনো কোনো ফ্যামিলিত কোনো বয়স্ক হয়ে গেছেন, স্বামীর বয়স 55-60 হয়ে গেছে, কোনো মহিলা হলে বড় স্বামীর উপরে জুলুম গড্ডা। আলিম হলে ওয়াজ করেন বলে স্বামী স্ত্রীর উপরে জুলুম করেন, এটা তো নয়াবালা বিয়ার পরে স্বামী যখন জোয়ান শক্তি থাকে, কিন্তু আওলাদ হইয়ালে বয়স্ক হইয়ালে স্ত্রী হলে স্বামীর উপরে যা বদলাই লয়, বুঝতে পারছেন নি মা? আওলাদ হইয়ালে আওলাদ বড় হইয়ালে আওলাদ হয়ে গেছে তান পাওয়ার বেশ। এখন দেখবা সব জায়গাত না, সব ফ্যামিলিত না, কিছু কিছু ফ্যামিলিত কোনো কোনো মহিলার আওলাদ বড় হয়ে গেছে, এই আওলাদর কারণে দেখবা পাওয়ার খেলাইয়া বৃদ্ধ স্বামীর উপরে বড় জুলুম গড্ডা, বড় কষ্ট দিতরা, যেটা অতুলনীয় হওয়ার মতো না। আর বিশেষ করে স্বামীর শক্তি থাকা অবস্থায় কোনো কোনো স্বামী নতুন বিবাহ হয়েছে, স্বামী গরস্তির উপরে জুলুম গড্ডা, কোনো বাইয়ে দেখবা বাইর লাগি জুলুম গড্ডা, বাইর পাওয়ার বেশ, কোনো বইনে দেখবা বাইর লাগি জুলুম করার কিবা তো বিশেষ করিয়া কোনো সম্পদ নিয়ে জুলুম করা। এইভাবে জুলুমকারী হলর কিয়ামতর দিন রাসূলুল্লাহ ফরমায় এরা কবর থেকে উঠিবা, এরার হাতর মধ্যে হাতও থাকতো নাই, পাও থাকতো নাই, এইভাবে কিয়ামতর দিন ময়দানে মাহশর উঠিবা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আর কোন গুরু মানুষ? 3 নম্বরে নবীজি ফরমায় আরেক গুরু মানুষ কবর থাকি উঠিবা, মুখের দাঁত এগুন লম্বা লম্বা লইয়া হাশরের ময়দানে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি? নবীজি ফরমায় জমিনের মধ্যে যারা বিশেষ করিয়া ফরর হক রে দাবিয়া খাইতাম, ফরর হক যারা দাবিয়া খাইবা, ফরর হক দাবিয়া যদি কেউ খায়, অন্যর হকর প্রতি আমরা একটু খেয়াল করতাম। অন্যর হক যেমন কোনো দোকানও খরচ খাইছি, ঋণ হয়ে গেছে বাক্কা দোকানও মহাজনের কাছে, এগুন মারার চেষ্টা করতাম। আমি যদি মারতাম পারি না, আওলাদরে হইয়া যাইতাম বা অমুক দোকানও আমার কিছু ঋণ আছে, ওগুন মারিও, আমার জীবনে আমি পারছি না। আমরা তো বর্তমান সময়ে দোকানও খাইয়া পয়সা দেওয়া নাই, এটা একটা সিস্টেম হয়ে গেছে, আমরা এটা খেয়ালও করি না। মাজন সাহেব জিগাইবা কি তো হইলে দোকানের তাড়িয়া কিছু খালি কি বলে খাই লিছ, কই নাই মাজন সাহেব বলে খাই লিছ, 2 নম্বর বার তুললাম খাই লিছ, এখন 3 নম্বর বার আর বাকি দিতাম নাই, জারতে জারতে বেটা হরলা না। অন্যর হক যে ই চিন্তাও নাই, যত বড় গুনাহ করব পাহাড় আল্লাহ খান গুনাহ করলে আল্লাহ মাফ দিলেইব, ফরর হক মাফ নাই, ফরর হক মাফ নাই। আমরার দেশের মধ্যে একটা বর্তমান সময়ে কিছু কিছু জায়গার মধ্যে আছে দোকানও, ই দোকানও 7,000 কয়েকদিন খাই, আর এক দোকান মাজন ধরি লইলাম, হি দোকানও 10,000-এর পরে আর একজন মাজন ধরি লইলাম, কাপড়ের দোকান হয়ে গেছে গিয়া 12,000, ই মাজন ছাড়িয়া আর এক কাপড়ের দোকানও গেলাম গিয়া। এইভাবে আমরা খাইতে খাইতে জীবনে 50,000-60,000 টাকা, লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ বানাইলাম। আওলাদরে কোনোদিন কইলাম না, আওলাদ হকলরে মানুষে বিচার দিলা, বাপে উঠিয়া কইবা বলে তা তোমরা বুঝতাই নাই, কইত্রাও না বলে ওগুলো মারিয়ে রে চাও আমি শর্মিন্দা বলে তোরা মাতিও নাই, তোমরা মাতিও না, পয়সার ব্যবহারে কইয়ে বাবাই জানো, বুঝতে পারছেন নি? পয়সার ব্যবহারে বাবাই জানো, তোমরা মাতিও না, কিচ্ছু মাতিও না, মানে এগুন দিতা করে চিন্তাও না, এগুন দেওয়া লাগবই না, দুনিয়ার দিন না আখেরাত। এক মানুষে উঠিয়া খর একদিন ওলা ওয়াজ হয়েছে বলে কেয়ামতর দিন দেওয়া লাগবো, উঠিয়া খর কেয়ামতর দিন তা কই খান থেকে খানো কেয়ামত কত দূরের আগে তা খাওয়ারি দিবা, বুঝতে খানো কেয়ামত, আর কেয়ামতর দিন সারা জম্বা খানো তাই না আমার টুকাইয়া ভাইতা, আমি কোন কোনার তাকমো, কোন ময়দানত তাকমো, ইটা তাই খানো ভাইতার তানো তা মন তাকমনি কিমান তাই দুজো আগে পড়ি দিবা, আমি তাকি যে মু ফারো ব্যস্ত হে এটা মনরে বুঝ দিতরা, বুঝতে পারছেন? আচ্ছা, গোটা ভারতবর্ষত আমরা বর্তমান সময়ে সেই ভারতবর্ষের মধ্যে আমরা জনসংখ্যা 140 কোটি না লিখন চাই, অতটুক বা 42 কোটি 41 কোটি মনগরকার জনসংখ্যা। দেখি ভারতের সরকার যে আছে, আপনি যে কোনো কোনা সিফাত তাহক আপনি আসন বলি আপনার নাম নিদ্রা আসেন না না কোন চাই আছে। একটা দেশের যদি সরকারে যদি আপনার জন্মর পরে আপনার আওলাদ কয়জন হইতে পারে, আওলাদর নাম কিতা হইতে পারে, সব কিছু জানে,
কোন রাজ্য কোন সাইটে কোন ডিস্ট্রিক্ট কিবা তো কোন সাইটে তার কতটুক সিলিং জায়গা আছে এখানে সিনে নিতে পারে। হাসরের ময়দানে আল্লাহ যে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করলা ই আল্লাহ তোকেই ভাইতা নানি আপনারে আমারে ফাইবা নানি কোন চাই তে ইটা লুকাইতাম পারবো নি কোন চাই? জি না, লুকাইতাম পারতাম না। আল্লাহর বান্দাগান এর লাগে বিশেষ করিয়া জানিয়া রাখবা ফরর হক যেটা মারার জীবনে আমরা চেষ্টা করতাম। আরেক জিনিস খেয়াল করবা, বাবা যতদিন জিন্দা থাকেন আওলাদ কোনোদিন সম্পদের মালিক নাই। যেই দিন বাবা মারা যাইবা ছেলে মেয়ে ভাই বোনিনতে বাবার মিরাজ যেখানে সমান করি বাঠিয়া নিতা, তবে বেশ সমাজে বাই আনতে জেলা নিবাইয়ের অর্ধেক বনিনতে বাইতা। বনিন বিবাহ দিলাইছন স্বামীর বাড়ি গেছন, কিন্তু বনিন তোর হক আছে অর্ধেক সম্পদের মালিক এরাও পাইতা। যদি বনিন বিবাহ দিছন স্বামীর বাড়ি সুখ শান্তিতে যদি খান, তাহলে বনিনতে কোনোদিন বাইরের কাছে আসিয়া কইছন না বলে ভাই আমার সম্পদ গুলা দেও, কিন্তু বাইর কর্তব্য হইল বাইয়ে বনিন তোর সম্পদ গুলা লাগাইয়া রাখতা, রাখিয়া খবর দিতা বা আনিয়া সামনে বাটিতা। বোন গো তোমারও সম্পদ আমরা পাই আনতে অতটুক নিছি, কিবা তো বনিন গো তুমি দেন সুখ শান্তিতে আসো, আমরা তোরা ফাজিল নিছি গিয়া। বনিন বুঝাইয়া যদি ফাজিল নেন বনিনতে যদি মানন কোনো অসুবিধা নাই, আর বনিনতে যদি কইন বলে না আমরা সমান প্রাপ্য পাইতাম। শরীয়তর হুকুম হইল বাইনতে সমান, বনিন তোর বাইনতে এক কিয়ার বাইলে বনিন তোর আট কিয়ার বাইর করিয়া দিতাম। বাড়িরও সম্পদ বার করিয়াও দিতাম, জমিন তাকিও দিতা, পাহাড় তাকিও দিতাম। বনিনতে উপযুক্ত সম্পদ পাইয়া যায়। বনিন তরে যদি দেন না জোর জবস্তি করিয়া দাবিয়া খান, কিয়ামতের দিন বন দাবিদার হইলে বাবা আপনি ছুটিয়া যাইতে পারতা নাই। এর লাগে কোনো বনিন আছেন স্বামীর বাড়ি বড় কষ্ট করডা, গরু নাই, গড় থাকলে ভেন নাই, হ্যাঁ ইলা আসেন নানি বড় কষ্ট করডা, গড় বানাইতে পারডা না। বাড়িতে আসে বাইরে কইসন বাইয়ে, কিন্তু জায়গা আলগাইয়া দিন না, বাবার সম্পদ রে বাইর করিয়া দিন না। বইনটা বিচার দিছে লাগা বাড়ি চাচার কাছে, চাচায় বহুত চেষ্টা করছেন কিন্তু মিটাইতে পারছেন না। বইনটা কান্দি কান্দি স্বামীর বাড়ি গিয়া দিন কাটার, কিন্তু বাইয়া জোর জবস্তি করিয়া বনের সম্পদ রে দাবিয়া খাই দিছন, কিন্তু বাইর করিয়া দিন না। বাইরে দুনিয়ার জমিনে পাওয়ার আছে, শক্তি আছে, তুমি খাইলাও, একদিন তুমি কিয়ামতের দিন দিতে লাগবো। আমি পরবর্তীতে আলোচনার যে আর কিলা দিবা। এর লাগি ফরর হক যারা দাবিয়া খাইবা জবান দিয়া খাইসলা, গতিকে আল্লাহ কিয়ামতের দিন লম্বা লম্বা হাতির মতো দাঁত বানাইয়া হাসরের ময়দানে তুলবা। পরে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা হাসরের ময়দানে মুখ লুকাইতে পারতা নাই। কিছু মানুষে প্রশ্ন করবা ও আল্লাহ এরা খারা, বলে এরা জমিনের মধ্যে মানুষের সম্পদ গুলা দাবিয়া খাইসলাম। আরেকটা জিনিস, রসুলুল্লাহ মক্কা ছাড়িয়া যখন মদিনায় গেলা, নবীজি তো মক্কা ছাড়িয়া হিজরত করি মদিনা গেছেন নানি, যাওয়ার পরে গিয়া দেখুন মদিনার জমিনও একটা বদ অভ্যাস, এরা মাফ কাটিত খালি কম দেয়, মাফও কম দেয়। মাফ আছে নানি, যেমন লাকড়ি মাফ, দান মাফ, চাউল মাফ, ফাতর মাফ, যে কোনো একটা মাফ। বিশেষ করিয়া তারার মদিনার জমিনও গেউ মাফিতা, এরপরে আপনার খাজুর মাফিটা ওটা মাফও তারা খালি কম দে, দিতে সময় কম দে আর লইতে সময় বেশ লয়। ইগু একটা তারার বদ অভ্যাস আসলো মদিনাত। নবীজি যখন মদিনাত গেলাম, যাওয়ার পরে নবীজি দেখছেন, দেখার পরে আবক কোনো কোরআনের হুকুম আয়াত জারি হয়েছে না, কোনো সূরা নাজিল হয়েছে না, তখন কোন সময় হঠাৎ আয়াত নাজিল হয়ে গেছে, হঠাৎ আয়াত নাজিল হয়েছে। কিতা নাজিল হয়েছে? মদিনার জমিন মানছে এমন একটা কাজ করত, দিতে সময় তারা খুব বেশি কমাইবার চেষ্টা করত, আর লইতে সময় তারা খালি বেশ করি যাতা মারি লইত। যখন জানি দান মাফিয়া দিতে সময় হয়তো ইলা খেয়ে আসন মোটামুটি দিলাইলা মাফিয়া, লইতে সময় খালি সুরা বলিয়া খালি লইতরা। এইভাবে অভ্যাস কিন্তু মদিনার 1% মানুষের মধ্যে আসলো। ও কুরআনের আয়াত নাজিল হয়ে গেল, সূরা নাজিল হয়ে গেল, ওয়াইলুল লিল মুতাফফিফিন। হে নবী, আপনি আপনার উম্মতদের রে জানাইয়া দেও, আমার বান্দাদের রে জানাইয়া দেও, তারা যেন মাফের মধ্যে কমি যেটা করার বেশি যেটা করার, আমি আল্লাহর যাতে সব কিছু কিন্তু দেখতে পাইয়ার। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। তারা যেন দিতে সময় কম দেয়, লইতে সময় বেশ লয়, তারা কিন্তু জানে না। ও নবী, আপনি জানাইয়া দেও, লিয়াউমিন আজিম, কিয়ামতের দিন বড় কঠিন এক ভারী দিন আছে, সেই দিনের মধ্যে সারা কিন্তু তারা হিসাব দিতে লাগবো। এর লাগি
আমরা মাফ কাটি খমি করতাম না, জেলা দিমু ওলা লইতাম, খম না আর লইতে সময় বেশ করি লওয়া না, এটাও কিন্তু যাইজ না, হারাম হয়ে যাব, অবৈধ হয়ে যাব। লইতে সময় যাতাইয়া, দিতে সময় হালকা করিয়া, এটা মদিনাতে এক শ্রেণীর মানুষ আসলাম, এইটা তারা এইভাবে তাদের একটা বদ অভ্যাস আসলো। এর লাগি আওলাদ অগলর হক হইল গিয়া মা বাবার ঋণ মারতা, যদি যে আওলাদর বাপে ঋণ মারতা পারছই না, আওলাদ হলে কিতা করতা ঋণ মারতা, এগুন তানতানোর উপরে হক। আমরা দেশ কইন নানি বলে খেওর ঋণদার ফাওনা তখনতে বা দেওনা তখনতে কইবা আমরার কাছে, মানছি আর কইন নি গিয়া কোন চায় কইন না, খুব কম কইন না, কিন্তু ভিতরে ভিতরে মারে। বেটা তো মরি গেছে 7,000 তৈয়া ওলা নাই, ইলা মাজনের ভিতরে ভিতরে মারবো না নি কৌসায় শর্মে গরমে আর জান না, আর গেলেও মানছ কইবা ইয়া আল্লাহ মাজন বেটা ঋণর লাগি বাড়িতে আইছে, বেটা মরিয়া শেষ আইতো তো বেটা প্রাপ্য দন, প্রাপ্য বেটা খুঁজিছে চাইছে, আপনি দাবি ছুটাইছেন না, আইয়া আওলাদর কাছে কইতে পারে হোক, আমরা একবারে আইলো কেনে বেটা। আর সবথেকে ভালো হইলো যদি কোনো ইমানি হাইসিয়তে কোনো মানুষে যদি আল্লাহর ওয়াস্তে যদি দাবি ছাড়ি দে, বলে মানুষ মরি গেছে বা দিতে পারছে না, এই সময় বহুত দিন দোকানও খরচ খাইছে খাম, এখন দাবি ছাড়ি দিলাম, আমি দাবি ছাড়ি দিলা বেহতর বালা বালা কাম করছেন, তাই সওয়াবের অংশীদার হইলা। আল্লাহ দাবি ছাড়েন না, আওলাদরে কইতা ভিতরে লুকাইয়া রইতা না, আমরা একবারে কইবা না তাহক আর কইবার কাম নাই, হজানো দিবা কিয়ামতের দিন আওলাদ নেবাইতা। খেয়াল করছেন দিমান? এর লাগি ফরর হক যেটা এটা খুব খেয়াল করতাম আমরা। অতটুক পর্যন্ত একগুলো বাইনতে বুঝই না, ওয়াজও গেলে স্যান্ডেল বদল হয়ে যায় গিয়া। আচ্ছা স্যান্ডেল কোন চাই কোনোদিন দেখলানি স্যান্ডেল আপনি যেখানে আপনার ভাও ঢুকান ইকান বেশ কম ধরলে ভাও তো বুঝা যাইব না কোন চাই। তো মাইকে এলান করটা সভাপতি সাহেবে যেমন আমার রাজা হিসাবে কইবা মাইক সেও যদি বুলে ওজোড়া স্যান্ডেল নেও বা দিলাইও, স্যান্ডেল কোনো বুলে নিবার লাইন আছে না, না এই বেটা যে নেওরা হে মার্ক করিয়াও লিয়া যায়, বুঝাইছে যে নেওরা হে মার্ক করিয়া তার হোক কম দামি বেলুন জোড়া থইয়া আর বালা আপনার ফ্লাইটর মাল লিয়া যায়, বুঝাইছে স্যান্ডেল জোড়া পর্যন্ত বদলিয়া নেন, খার হক নিয়ার ই খবরও নাই। শরম লাগে কিছু কিছু ওয়াজ মাহফিল খালি শোনা যায় স্যান্ডেল বদলি গেছে, কিয়র বদলিত স্যান্ডেল খালি ফাউট দোকানি মাত্র বুঝা যাইব এই জোড়া আমার নাই, বুঝাইছেন নিমা শর্মর ব্যাপার নানি কোন যায়। স্যান্ডেল আর স্যান্ডেল বদলার এক গুড়ো লিপসা করিলেন, এটা হারাম, হারামি অবস্থায় একজন বদলা বদলি করডা খেয়াল করডা না, এরও জবাব দিহি একদিন হইবা। স্যান্ডেল চুরি হয় আমারও জীবনে গেছে ওলা 2 জোড়ার লাগান, বুঝাইছেন এর বাদে আর চুরি হয়েছে না, শিকিলেইছে এক মানুষ গিয়ে দিছে যেন বুধবাইবা ঈদগাহ ওয়াজ আইসন বা বাজারের টাউন মসজিদ নমাজ যাইবা। আমার এক ব্যক্তি শিখাইয়া দিছে, কইছে গিয়া এর সুন্দর করে জোর মিলিয়ে তুই না চুরে নিব গিয়া অন্য এখান তুই আর 3 মিটার হবা তুই এখান ও হে আর মিলাইতেও পারতো না, নিতেও পারতো না। ও হাসাও আমি কোনো কোনো বেতালা কোনো বাজারের নামাজ পড়া করলে ও সিঁড়ি দেখান আর হোক 3 নম্বর সিঁড়ি বুঝাইছে আর হে জোর মিলাইতে পারে না, বাড়িয়ে মোটামুটি তোরা কষ্ট করে মিলাইতে লাগে, সুরে আর মিলাইতে পারবে না, আর যেন তাও করি তৈবা বাড়িও তো রেসে লিয়া যাইব। আর যদি জিজ্ঞাসা নেবা আমার জুতা ভুল হয়ে গেছে কইব না না কোন যায় লগে লগে ইংলিশে আরো সরি কইব, সরি শুনিয়া কইব বা বহুত শিক্ষিত মানুষ শাড়ি দিবে না কোন যায়। এর লাগিয়া বড় দুঃখর বিষয় স্যান্ডেল পর্যন্ত বদলাই ফেলাই দে। আসলে এটা লিপসাকুর, এরা বুঝেন না, এরা সারিকর লিস্ট নাম উঠে চোরর লিস্ট নাম উঠে, এরা কিয়ামতের দিন স্যান্ডেল নিছন ফরর হক এটারও কিন্তু দাবি ছুটাইতে লাগবে। আল্লাহর বান্দেগান 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আরেক গুড়া মানুষ খবর তাকি উঠিবা আলা সূরাতিল খানাজির, এরা শুকরের সূরত ধারণ করিয়া এরা কবর তাকি উঠিবা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন গুড়া মানুষ কোন কারণে কোন অপরাধে? আল্লাহর রাসূলে ফরমান যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নামাজরে তরক করবা, গাফিলতি করিয়া নামাজ ছাড়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার এইভাবে শুকরের সূরত ধারণ করিয়া আল্লাহর দরবার হাজিরি দিবা। শুকরের সূরত লইয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যত মখলুক সৃষ্টি করছেন এর মধ্যে 2টা মখলুকরে মানছে বড় ঘৃণা করে, একটা হইল গিয়া কুকুর আর একটা হইল গিয়া শুকর। কুকুরটা মানছে বড় অবহেলা করে কারণ কুকুরের মধ্যে হায়া শরমটা কম, আর বিশেষ করিয়া শুকর যেটা বড় গাদ্দা,
বড় নোংরা জায়গার মধ্যে থাকে এই জন্তুরে মানুষে দেখার পরে বড় অবহেলা করে কুকুর দেখলেও মানুষে দূর হয় আউরি খুদায় বলা না আউরি মানুষে কোনো সময় কারণ কুকুরের হায়া শরম কম বড় বেহায়া এক জন্তু কুকুর কিন্তু সেও আবার আল্লাহর মখলুক তারে আপনি আউরি মারতা না কুকুর দেখো বাড়িয়া মারেন না জানি আপনার বদুয়া লাগবো কুকুরে যদি ছাতায় খামড়ায় ভাগল হয়ে গেছে সেবের দরিয়ে তারে হালাল করলিতা জব করতে আর খাওয়া তো হালাল নাই মানে সুন্দর করে জব করে তারে দমন করে লইতা বাড়িয়া মারতা না দুঃখ দিতা না তারে আর দ্বিতীয় নম্বর হইল শুকর যেটা আছে যে জন্তু আমরা ফালিও না খাই না বড় নোংরা জায়গার থাকে কুকুরের হায়া সরম নাই গতিকে তার সম্মানও নাই বড় ঠিক তদ্রুপ মানুষের মধ্যে সরম যদি উঠি যায় কোনো মহিলা রাস্তাঘাটে পুরুষ পরোয়া করে না আউরি চলই ই মহিলার দেখুন জানি সম্মান ইজ্জত কমি যাব রাস্তাঘাটে মানুষের দেখলে হইবা আইসন হৌ 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 বেটি আইসন হইবেন না কোন চাই হৌ দারেগা বেটি আইসন সম্মান কমছেন না আর যে বেটি পর্দার হালতে চলবে এই বেটির সম্মান থাকবেন না পুরুষের মধ্যে আলাম যার শরম হায়া কম জেসার সামনে গিয়া দুর্ব্যবহার আউরি মাথা লুঙ্গি নাই লুঙ্গি উঠি গেছে গিয়া হাঁটুর উপরে হাফ প্যান্ট পরিধান করা এইভাবে রাস্তাঘাটে চলাফেরা মানুষে দেখলে বড় নিন্দা করন এই মানুষের দুনিয়ার জমিনত তেমন সম্মান ইজ্জত থাকে না মানুষে দেখলেও কইবা হো হগু আইছে বেয়াদব হগু আইছে শুকর হইল গিয়া বড় নোংরা জায়গায় থাকে বড় গাদ্দা থাকে এর লাগি কোনো মানুষ যদি নোংরা যদি হয়ে যায় তার নিজের দেহরে যদি পরিষ্কার রাখে না বাড়িরে যদি সুন্দর করিয়া পরিষ্কার রাখে না ঘরটারে যদি সুন্দর করিয়া পরিষ্কার যদি রাখে না মানুষে বড় নিন্দা করেন মানুষে বড় অবহেলা করেন এর লাগে আল্লাহর বন্দেগান নিজের ঘর হকা নিজের দেহ হকা যতটুক সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা হিসাবে থাকার চেষ্টা করতাম ইসলাম ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নতা চায় আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকছে গে ইমানের একটি অঙ্গ আল্লাহর রাসূল ফরমায় আত-তুহুরু শাতরুল ঈমান পরিষ্কার হইল ইমানের অঙ্গ নিজের ঘর নিজের বাড়ি নিজের সাইজ নিজের শরীর এটা পরিষ্কার আমরা নিজে রাখতাম চেষ্টা করতাম ঘর দুয়ার পরিষ্কার রাখা এটা মা বোন সকলের দায়িত্ব এটা হইল মহিলা সকলের দায়িত্ব ঘর সুন্দর করিয়া রাখতা লেফিয়া রাখতা যদি লেফার প্রয়োজন হয় কিংবা তো যেগুলো ফ্লোর হয়ে গেছে পরিষ্কার করিয়া রাখতা এটা মা বোন সকলের দায়িত্ব যে ঘরের মহিলায় ঘরে সুন্দর করে পরিষ্কার রাখবা এটা ঘর আল্লাহর রহমতর ফরিস্ত হল যায় যে ঘর কোরআন শরীফ তিলাওয়াত হয় রহমতর ফরিস্ত হল যায় আর ঘর যদি এলোমেলো থাকে ঘর তিলাওয়াত থাকে না উচ্চ সুরে গান বাজনা যদি কোনো বাইয়ে মোবাইল দিয়ে বাজায় জানিয়া রাখবা বহুত দূরেই বাড়ির ফরিস্তা থাকবা দারে কাছা ইতা নাই গান বাজনা বাজাক্কা ফরিস্তা যদি খাদাইবার খেয়াল থাকে ফরিস্তা এই দাঁড়ার লাগতে না এর লাগি জুড়ে উচ্চ সুরে মোবাইল বাড়িত বাজাই না জানি ইতার তাকি আপনার ফরিস্ত হল দূরে সরি যান গান বাজনা যে গইটা আপনার লাগে যাইজ নাই আর দ্বিতীয় নম্বর হলো বেশি গান বাজনা বাজাইলে বা হর সামনে মার সামনে আওলাদর চকুর সরম উঠি যায় চকুর একটা পর্দা আছে উঠি যায় এর লাগে গান বাজনার তাকে কিছু বিরত থাকুক গান বাজনা এটা শয়তানর বেশি আমল দেখুন জানি ওয়াজ লাগছে মানুষ মোটামুটি এক গুরু আয় আর অন্য যদি খেলাগু লাগি যায় রাইত দেওয়া জায়গা হইত না চাইরো আইল বেড়া ওলা নাই ইলে হয় না কঞ্চা রাইতপুর খেলাগু চলে নাই হায় রে হায় আমরা দেখি ডিসেম্বর ও জানুয়ারিতে তা খেলা হয় বেশি ডিসেম্বর হয় জানুয়ারিতে হয় প্যান্ডেল কমিটি বানায় সাল আছে তলেও দেখা যায় তেরবাল আছে কত বালা সুযোগ বইয়া আমরা মানছে ওয়াজ শুনুন না গুরু বাইয়ান্তি আর হিনু নেরাউলি উভরে তাকি কুয়া তলে বইবার জায়গাও নাই উবাইয়া 4 ঘন্টা বুঝাইছেন উবাইয়া 4 ঘন্টা 6টা থেকে রাত 10টা ভূত বাইতে আনি শয়তানে কি পরিমাণ মানে গর্দনা আতাইয়া লইয়া যায় এর লাগিয়া আল্লাহকে ওয়াস্তে বেশি খেলা নিয়ে মগ্ন হই না জানি দিনদারির মধ্যে থাকার চেষ্টা করতাম দিন ইসলামের প্রতি লাগিয়ে থাকার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিত আমরা সবে হোক আল্লাহুম্মা আমিন হতার প্রসঙ্গে আমি হইলাম নবীজি ফরমাইছেন কিয়ামতের দিন একগুলো মানুষ শুকরের সুরত লইয়া উঠিবা মানে শুকরের ভয়ানক সুরত লইয়া উঠিবা বলে খেনে নবীজি কইছেন এরা যারা নমাজ রে ইচ্ছাকৃত অবস্থায় ছাড়বা নামাজ দেখেন প্রত্যেক গার্জেন্টগুলোর উপরে দায়িত্ব প্রত্যেক গার্জেন্টের উপরে দায়িত্ব আওলাদরে ছোট থাকতে সময় নামাজের তাকিদ দিলাইতা কত বছর বয়স
وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة তোমাদের আওলাদ ওগুলোরে নামাজের তুমি দেন তাকিদ দাও ওহুম আবনাউ সাবঈ সিনিনা শ্বশুরি সমাজ সমতুল্য লইয়া গেছে কি বেটায় নাউজুবিল্লাহ যে শ্বশুরি লইয়া গেছে তার স্ত্রী লইয়া তাইনার খাবার টান লাগি যাই না অটোমেটিক তালাক হইয়া আসছে ই বেটি লিয়া খাইতেও পারত না সোশ্যাল মিডিয়াত দেখলাম বড় লজ্জাজনক ব্যাপার বড় লজ্জাজনক ব্যাপার শ্বশুরি নিল খেলে নিল শরীয়তে কইছে 10 বয়স হইয়ালে বিছনাটারে সেপারেট করো ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি আওলাদ দখলরে আস্তে আস্তে শরম শিখাও কারণ যদি হওয়া যায় না বড় হওয়ার পরে ছেলে যেই সময় বড় হয়ে গেছে গিয়া 10-12 বছর 15 বছর হয়ে গেছে গিয়া আর তার বনির দ্বারা আর তার বিছনা জায়গা দিতা না বাবায় মেয়ের দ্বারও জায়গা দিতা না মায়ের ছেলেরে আর তান দ্বারও জায়গা দিতা না শয়তানে কোন সময় বাড়ি মারিতে পারে শয়তানে আলিমরে বাড়ি মারিয়া ভাতা নিতে পারে ওলি পর্যন্ত লইয়া যাইতে পারে তার নাম হইল শয়তান শয়তান বালা মানুষের দ্বারও বেশিরভাগ থাকে বাড়ি মারিয়া শয়তানে দেখবাই বড় বড় অলি হল আলিম হল হাফিজ হল মেসাব হল সারারে বাড়ি মারছি সাধারণ মানুষেরও মারে সবরেও শয়তানে বাড়ি মারিয়া এর লাগি শ্বশুরের প্রতি মানে দামানদর বদ নজর হয়ে গেছে গিয়া আর শ্বশুরের সময় দামানদর প্রতি বদ নজর হয়ে গেছে নাউজুবিল্লাহ এর লাগে শুনিয়া বড় দুঃখজনক ব্যাপার বড় লজ্জাজনক ব্যাপার শ্বশুরের যে পুরুষে বিবাহ করছে তার লাগি বিবাহ করা বিলকুল হারাম তার ঘরে শ্বশুরের মেয়ে ঘর থাকা অবস্থায় শ্বশুরি বিবাহ করা হারাম ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি তোমাদের বিছনাটারে তুমি দেন কি করো সেপারেট করো আলাদা করো এটা শরীয়তের আহকাম শরীয়তের হুকুম শরীয়তের বিধান এটা আমরার মধ্যে থাকতো হায়া শরম যেটা এটা আমরার মধ্যে থাকতো এর লাগি 10 বছর থাকি নমাজর লাগি মারামারি হইতো নমাজর লাগি কিছু বাচ্চান্তরে মারতা দমক দিতা হুকুম হয়ে গেল গিয়া যেই সময় মেয়ে সন্তান 10 বছর পূর্ণ হয়ে যাব মেয়ে সন্তানকে পর্দা শিখাইন মাথায় উন্নার জন্য আদেশ করেন আর ছেলে সন্তানকে আর হাফ প্যান্ট আর পরিধান করাইন না জানি কারণ 10 বছর তাকে তার রুটিন পর্দার ভিতরে সে ঢুকি যাইত ছেলেটারে আর হাফ প্যান্ট পরিধান করাইন না জানি ছেলে যদি আজকে হাফ প্যান্ট পরিধান করে 10 বছর 11 করব 12 করব 15-16 যাইব 16 আর পরে তার হাফ প্যান্ট পরিধান করতে বালা লাগবে এটা সেটিং হয়ে যাইব লম্বা প্যান্ট কিনতে চমৎকার গরম লাগবো বাবার সামনে মার সামনে হাফ প্যান্ট পরিধান করিয়া ঘুরব আওলাদর বাবার প্রতি শরম উঠি যাইব মার প্রতি তার শরম উঠি যাইব ঠিক তেমনিভাবে মেয়ে সন্তানকে যদি উন্না যদি পরিধানের করার আদেশ যদি দেন না মেয়েটার যদি ছোট থাকতে শরম যদি শিখাই না মেয়েটার যদি পর্দার আওতায় যদি আনুন না তাহলে সেই মেয়েটা বয়স বড় হওয়ার পরে দেখবা মেয়েটা কোনোদিন মাথার মধ্যে উন্না মাথা ডাকার অভ্যাস করতো নাই খালি বুড়া লাগবো দেখতে খারাপ লাগবো এর লাগি জানিয়া রাখবা মায়া করিয়া আদর করিয়া মেয়েরারে ছেলেদের কাপড় পরিধান করাইবা না এটাও যাইজ নাই ছোটবেলা একবারে বেগুনা আসলো মাসুম বেবুজ আসলো পরিধান করাইছ অসুবিধা নাই 10 বছর হয়ে গেছে হিসাবও ঢুকি গেছে এখন আর আপনার মেয়েরে আপনি প্যান্ট দিতা না আপনার মেয়েরে আর শার্ট দিতা না আপনার মেয়েরে শার্ট প্যান্টটা কি বিরত রাখুন আপনার ছেলের শার্ট প্যান্ট পরিধান করত আপনার ছেলেরে আপনি নিষেধ করেন হাত চুড়ি দেখছেন দরিয়ে বালা করি একদিন বাড়িয়ে আর চুড়ি লইব নি কোন চাই জি না আর না আমরা নিয়ে ঘুরে চুড়ি লইয়া গালি গুড়িতরা গালি বুঝাইছেন চুড়ি লইয়া চুড়ি পুরুষের লাগি যাইজ নাই হারাম যত সময় হাত থাকবো আপনি হারামি কাম করতা সোনা ব্যবহার করা যাইজ নাই হারাম পুরুষের সোনা ব্যবহার করতা না বুঝাইছনি চুলো তো কাটিং নাই তা বেজান ওয়াজ হয়েছি আমরা বাবায় পরিচয় দিবা বাজার কইবা আমার হুয়া ছিল না নি বেঙ্গালুর থেকে আইছে বা চেন্নাই থেকে কিবা তুমি যারা বলে না না বলে দেখো ভাই বর্তনা কাটা চুল আছে ওগু বাজারও ঘুরে যাবো ওগু আমার হুয়া বুঝেছি পরিচয় দিতরা গর্দনা কাটা চুল এগু সুন্নতি চুল রাখছুন না এমন শ রাখলে গুণাগার হইবা সুন্নতি একটা তরিকা আছে আগ তাকি লম্ব হইয়া গিয়া ফুইছে গর্দনা আত্মস্ত আর আগ বাজু নাই খরে যদি ভুলাইয়া রাখো মাশাল্লাহ সিন্নি আই গেছে গিয়ে দেখাই সিন্নি আই গেছে বারে যাইতে থাকবো বাদে কিন্তু সিন্নির লস খাইবা সিন্নি হয়লা হ্যান্ডেল থেকে দেওয়া শুরু হইব বারে ফুইলে খাইবা ওলা রান হচ্ছে বারে বাটাও হইতো নাই
আমার হাবিব যাবে কইতরা এর লাগি মুহতারাম হাজিরিন কেরাম দয়া করি আল্লাহকে ওয়াস্তে আওলাদ হলরে নামাজর তাকিদ দেখবা জানি আর এখন জানি নামাজের বিস্তারিত আমি ওয়াজ করার উদ্দেশ্য নাই। আল্লাহর রাসূল কইছেন নামাজ যদি কোনো মানুষ তার জীবনের মধ্যে সুন্দর করিয়া যদি পড়ে তার জীবনটা আল্লাহ সুন্দর বানাইবা। শান্তি মনে যদি নামাজ পড়ে তার জীবনটা আল্লাহ শান্তি বানাইবা। এর লাগি যতটুক সম্ভব শান্তিতে সুন্দর করিয়া জীবনে বাবা নামাজ পড়ার চেষ্টা করুন। ডেইলি কন্টিনিউ দিন এবং রাত্রির মধ্যে আল্লাহ যাতে কইছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাম নামাজ তুমি তান কায়েম করো লিদুলুকিশ শামস দিনের বেলা গাসাকিল লাইল এবং রাত্রি বেলা দিন এবং রাত্রির মধ্যে 5 ওয়াক্তের নামাজ আপনার শরীরের খুরাকরে আপনি আদায় করুন। ডেইলি কন্টিনিউ আল্লাহর হুকুম বিধান ফরজরে আপনি আদায় করুন। নামাজ যদি ডেইলি কন্টিনিউ যদি আপনার আমার যদি আদায় করতাম পারি কিয়ামতের দিন নামাজি হলরে আল্লাহ জান্নাতের মধ্যে সর্বপ্রথমে ডাক দিয়ে জান্নাত দিবা। হোক সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জান্নাত নামাজি হল প্রবেশ হইবা কোন নামাজি যে এখলাস খুলুসিয়তের সহিত ইতমিনানের সহিত নামাজ পড়িছেন নামাজটা আল্লাহর ওয়াস্তে পড়িছেন মানুষ দেখাইয়া নাই এই নামাজি জান্নাত যাইবা। নামাজ দুই গুরে পড়েন মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন। মুমিনের নামাজে জান্নাত যাইবা আর মুনাফিকে নামাজও পড়িবা আবার জাহান্নামী হইবা। তবে মুনাফিকের নামাজের মধ্যে বেশ কম আছে জানেন নিকিলা। মুনাফিক নামাজের মধ্যে খাড়া হইতে সময় বড় কাহিলিয়তের সহিত নামাজের মধ্যে খাড়া হইব। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক ওই ব্যক্তি যে ব্যক্তি তুমি দেন দেখবাই নামাজ পড়তে সময় আল্লাহর ইবাদতের সময় খুব বেশি অলস্যতা করব। নামাজ পড়তে সময় তরিমা ছুটি যার খাড়া হইতে সময় দেখবা এক পাও সোজা এক পাও বেকা। এরপরে কাপড়ও দেখবা কোনো সুরত বান্ধিয়া রাখা কাপড় তেমন পরিষ্কার নাই। নমাজ পড়তে এত অবহেলার সহিত গেখাড়া হইবা কিন্তু নবীজি ফরমান এই নমাজ হইল মুনাফিকদের নমাজ। সে আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাগি আল্লাহ রাজি করার উদ্দেশ্য নমাজও নাই। মোটামুটি মানুষে খারাপ পাইবা কুটুমে খারাপ পাইবা আওলাদে বাড়ির মধ্যে খারাপ পাইবা ও সমাজও বাঁচবার লাগি মানুষের কাছে ভালো হইবার লাগি নমাজ ই নমাজ কাম দিত নাই। এইভাবে নমাজই হল কিয়ামতের দিন জাহান্নামী হইবা। আর অন্য হাদিসও আইছে নামাজ পড়িতে মুনাফিকদের 2 ওয়াক্তের নামাজ পড়তে বড় কষ্ট হইব। কোন 2 ওয়াক্ত জানেননি? এশার নামাজ আর ফজরের নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজ হইবা আচ্ছা আইজ খাইলে খাইয়া নামাজ পড়িম ইনশাল্লাহ আর বাদে আই জীবন আনে আলসি হইবা এখন না ফজর থেকে দিম স্টার্ট। ফজর যাইব কি আবার ঘুমে জোর পড়িবা আসর পড়িবা মাগরিব পড়িবা এশা তাইয়ার লই বেমারে দেখা যাইব। এশা আবার ছাড়বা কইবা ফজর পড়িব খাই ফজর আবার ঘুমে যাইব গিয়া ও এশার ফজর বড় অবহেলা করবা পড়তে বড় কষ্ট হইব। ই 2 ওয়াক্তের নামাজ বড় ছাড়বা এরা হইলা গিয়া মুনাফিক। মুনাফিক কইতে বাবা কোনো গালি নাই। আল্লাহর বন্দেগান কিছু মানুষে উঠিয়া কয় দুধর বাচ্চা প্রস্রাব করছে কাপড়টা নাপাক রইছে না পালা রইছে এটা ভুল ধারণা। প্রস্রাবর সংজ্ঞা হিসাবে গিয়া কোনো মায়ের কুলের মধ্যে বাচ্চা প্রস্রাব ভরে দিছে কাপড় নাপাক। এখন মায় যদি এখন সন্তানে আমার কাপড় নাপাক করে দিছে আমরা নমাজ পড়ি আর না আল্লাহ এটা বুঝবা ভাব দিয়ে বাচ্চান তো ফালি দাম মা গো জানিয়ারা হকাম নেফাসি হালত হাইজের হালত ব্যতীত বিশেষ করে আপনার নমাজ আল্লাহ মাফ দিছে না। সন্তান ভালিদা খাবার পরিবর্তন করিয়া আপনি নমাজ ভালো ফড়কা কারণ আপনার খাবার তো একটা নাই। আপনার আলমিরার মধ্যে গড্ডেজের মধ্যে খাতারে খাতারে শাড়ি রাখা আছে আপনার জামা রাখা আছে নাইটি রাখা আছে খাবার অসংখ্য খাবার আছে। আপনার পরিবর্তন করিয়া আপনার নমাজ পড়িদা শরীর পাক বানাইয়া আপনার বাচ্চার উজর দেখাইয়া মা গো কিয়ামতের দিন আপনি ছুটতে পারতা নাই। আসলে নিখিলা কিছু মা গুলো কইতে পারেন এটা বুড়ুতা ভালের এটা আল্লাহ বুঝবা বা বুঝবাইছিল। আমরা মা বোনের কিছু নমাজ ছুটে বিয়া বাড়িতে গেলে আগর রাত যা গিয়ে আলু আর পিঁয়াজ খালি চুলাইতে আর মা বোনরে বেটাইতে ওলা টগন হাই রে হাই খিলা জানেননি বিয়ার আগর দিন 2 দিন আগ থাকি জমাইরা আর তাই জমিয়ে তাই জমাইনো খালি ও গীত টুড়া গাইতা করি মনে হয় বলা না গীতা
ও তোরা গীত আর গপ তোরা সারা জমিলে শুননা গপ উঠি তোর ফুড়ি বিয়া দিছত নি চললেন নি অমুকে তান ফুড়ি আনছো নিকু চললেন নি অমুকর ফুড়ি একু শেষ শাড়ি দিছে হবারই একটা শুনছত নি বলে না বলে কিতা হয়েছে রে বলে তুমি তান খানত দেখো ইবাড়ি ওল্লা ওল্লা হয়েছে অজ্ঞ মুখের লিয়া গেছে গিয়া ও উতা সারা গপ বাদে বালাই বুঝতে নি সারা লাবড়া বালাও তাকে বাদও তাকে আমরা মা বই নগলের গপ হইল গিয়া মনে কিছু আনবা না মা বই নগলে বিয়া বাড়ি গেলে বিভিন্ন আইটেমের গপ হয় সে খার ফুড়ি কি গিয়ে লইয়া গেল ইটা গপ কইছেন আপনার আর মাজর গ্রামের গপ ওখান যাইবনি আমরা আর করিমগঞ্জ দিলাম বাজার তা হলে নিত না এটা কিছু আমরা মা বই নকল কুটুম বাড়ি গিয়া গিয়া তো পাস হয়ে যায় বুঝতে আর নেটওয়ার্কের যুগ কিছু জায়গা আছে তার লোকাল রইতে এমনি ফাতারে যায় গিয়া ও হলা যায় কি আর ভিতরে ভিতরে চলে গিয়াও তো হইলে বলে আমরা গাঁত ইফরা 3টা ঘটনা হয়েছে বলে কিতা একটা হইলো আল্লাহ একটা হইলো আল্লাহ একটা হইলো 3টা ঘটনা ইদানিং হয়েছে গাঁও শেষ বুঝতে পারছেন গাঁয়ের মাঝখানে শেষ করলো আর গখানাই একবারে জাগা লুয়াই আইলে বুঝতে পারছেন মা বই নগলে আগর দিন জমলা এক তো মন্দির ফিন্দাইতে সময় গীত কত ফুর্তি হইল বুঝতে পারছেন আস্তা রাত আলু আর বিয়া চুলাইতে চুলাইতে বিয়া বাড়ির মশলা রেডি করলা আর বাদর দিন খাইতে খাইতে বেল পড়িলে আশ্র রক্ত হান্ডি মুড়ো শুরু ও তান ডলা ঠগই কিতার লাগে ঠগই জানি কিছু বেটাইতেও ঠগায় কিন্তু তাই ঠকায় ঠক কাইন তাহলে ও তাই যে আগর দিন গিল্লা করেন বেশি মাঝে 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 গিল্লা করেন ফরন মাত পাত হয় ও ওটাই মনে হয় বেড়া লাগি যায় যাই হোক মা বই নকলের ঠগই না জানি আগর দিন বড় কষ্ট করেন দেখছি বিয়া বাড়িন তো সিন্নি বাড়িন তো পেঁয়াজ রসুন ওটা সারা রেডি করেন মশলা চুলাই নিয়ম হয়েছে আমরা পুরুষ লোক হলে 2-3 বালতি 4 বালতি আগের তুলিয়া তৈথা এরা বড় মেহনত করেন বড় মেহনত করেন তবে দুঃখ লাগে ওখান বিয়া বাড়ি গিয়া 3 দিন রড়ি 3 দিন নমাজ মাফ নমাজ পড়ন খারা জানেননি ও যে বয়স্ক যেটাই ও এইটাই নমাজ পড়া লাগে আর জোয়ান সারার মাফ নমাজ বিয়া বাড়ি নমাজ নাই কিয় নমাজ খালি ফাঁকানি গোয়াবার রান্দা চলতে আছে খালি বুঝাইছে আর আরেক গুরু বিয়া বাড়ি নমাজ মাফ এদিন আমার যুবক ভাইয়ান যেদিন বিয়া বাড়ি যাওয়া জুয়র নমাজ একবারে মাফ সারা যাই জুয়র নমাজ গিয়া আইতরা বরযাত্রী লইয়া আইতরা ইয়ং বাইন দেখবা এদিন সারা তোমার ঠাই টুই মারিয়া তোমার রেডি বেল্ট হুল ডাগাইয়া খালি কিতা মিষ্টি কিলা খাওয়াইতা এদিন যত মিষ্টি খাওয়ার ভাই নমাজ মাফ হইতো না এদিন দেওয়া তার জুয়র মাফ পুরা মাফ এদিন দেওয়া তাই যাই না মনে কিছু আর মানে আমরা দেখি চকুর সামনে বাসে প্রায় যাই না সারা দেখবা বিয়ার বাড়ি বয়া রেডি আর মুরব্বী হলে গিয়ে বরযাত্রী লইয়া আইতরা এর লাগে নমাজ মাফ নাই ভাই নমাজ কোনো অবস্থায় মাফ নাই মাফ আছে লম্বা আলোচনার সময় যাইব কোন কোন কারণে মাফ সংক্ষেপে কইলাম মা বই নকলে বিয়া বাড়িন তো গেলে নমাজ প্রায় অসংখ্য নমাজ ছাড়েন উজর দেখাইয়া কোনো সময় হাম উজর আছে মহিলা হল রাস্তাঘাটে যেসাখানো মা বই নকলে নমাজ পড়তে পারে না এটা কজা আদায় করতা ইচ্ছাকৃত অবস্থায় নমাজ কজা করলে কজাও কবুল নাই ইচ্ছাকৃত অবস্থায় নমাজ কজা করলেই নমাজ কবুল নাই ব্যতিক্রমে হয়ে গেছে গিয়ে রাস্তার ব্যতিক্রমে গিয়া আল্লাহর বান্দাগান এর লাগি দয়া করিয়া দেখেন আপনার কাছে আমার বিশেষ অনুরোধ রইল গিয়া 2টা আমল আপনার কাছে আমি উপস্থাপন করিয়া যাই আর 2টা নসিহত করিয়া যাই আর বাবা সবর দন দৌলতর দরকার আছে না সবাই চান দন দৌলত হইতো গাড়ি লইতা বাড়ি বানাইতা সুন্দর করিয়া জীবনটা খাটাইয়া যাইতা ঠিক আছে বাবারে জীবনের দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ পয়লা পাক্কা করিলাও আর সকালবেলা বাড়ি তুটিয়া প্রত্যেক মুসলমানের বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত জারি করিলাও বাড়িতে আল্লাহ রহমত নাজিল করব আর নমাজি হলরে আল্লাহ বড় সাহায্য করেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন হইয়া বান্দা নামাজও আল্লাহর কাছে হয় নমাজি হলরে আল্লাহ বড় জমিনের মধ্যে সাহায্য করেন এর লাগি দয়া করিয়া আপনারা হৃদয় দেখো গ্রাম অঞ্চল এলাকার মধ্যে আল্লাহ কত রহমত নাজিল করেন দেখো আপনারা রবার বাগান আছে রবার কোনো সীমা নাই প্রায় মানুষের আসেন রবার বাগান আসেন গঞ্জায় রবার আছে ক্ষেতর জায়গা আছে ক্ষেত কড্ডাম বিভিন্ন ধরনের ফসল আছে ফসল ক্ষেত করিয়া যাইরা সব আল্লাহর কুদরত ওটার মধ্যে আল্লাহ বরকত দিবা নমাজ না পড়িলে আপনার রুজির বরকত উঠি যায় মসজিদের মিয়া সাহেবরে গিয়া কইতরা হমে সাহেব মাস 15 থেকে 20,000 রুজি করে টেকায় দরা দেন একটা তাবিজ দেখবা কাম হইতো নাই তাবিজে কাম হইতো নাই ইনু তাবিজে কাম হইতো না নমাজ না বললে টেকাত বরকত উঠি যায় কিন্তু দরা দিত নাই খালি আউরি হই উড়িব খালি ও বেমার ও ওটা এমনি বরকত পাইতা নাই
নামাজ যদি পড়েন, সম্পদ যদি হালাল থাকে, এটা অবশ্যই রুজির মধ্যে বরকত থাকবো, দৌলতর মধ্যে বরকত থাকবো, টাকা পয়সায় ধরা দিব, টাকা পয়সা ঘরের মধ্যে থাকবো, জলদি ছাড়তো নাই, জলদি উড়িয়া যাইতো নাই। আর দয়া করিয়া কোরআন শরীফ খান দায়ম করি আল্লাহকে ওয়াস্তে তিলাওয়াত করক। ভাই মুসলমান, আল্লাহকে ওয়াস্তে আমি সারা 12টা কইতে সময় লাগবে, বেশিরভাগ 4টা মাত্র কইলাম, কোনো দিন পারলে বাকি মানে 8 কিসিমাইয়া ফুরাইমো। সারা কইলে সময় বেশি লাগে, বিস্তারিত আলোচনা। আজকে যে জায়গার মধ্যে আপনারা বসছেন, এটা ঈদগার ময়দান। ঈদগার ময়দান মানে কোন যায়? ঈদগার ময়দানও আপনারা বৎসর 2 দিন নমাজ পড়েন, অন্যান্য অক্ত পড়িতে পারবা, জানাজার নমাজও পড়িতে পারবা। আল্লাহর বন্দেগান কিন্তু মসজিদের মধ্যে জানাজার নমাজ পড়া হয় না, হয়নি, জি না। কিন্তু নবীজি একবার জানাজার নমাজ সাহাবীর পড়াইছিলেন।